সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মামুন হাসান। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.1 অনুশীলনীর অনুসিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য হবে অনুসিদ্ধান্তগুলো সূত্র থেকে কিভাবে আসে এবং কত সহজে সেটা বোঝা যায় বা বুঝতে পারা যায়। তো সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। শুরুতে একটু বলে নিই, সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত 1, 2 এবং 5 নম্বর যদি আমরা খেয়াল করি, এই তিনটা অনুসিদ্ধান্তই কিন্তু হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের। এখন আমরা এই অনুসিদ্ধান্তগুলোকে সূত্র হিসেবে যেহেতু ব্যবহার করি তাই সূত্রই বলছি। তাহলে এই তিনটা সূত্রই যদি একই রকম থাকে তাহলে কোনটা কখন ব্যবহার করব, এরকম প্রশ্ন প্রায়ই আমরা শুনে থাকি বা অনেকের মাথায় আসে এই প্রশ্ন। তাহলে একটু গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখতে পাবো সূত্র 1 বা অনুসিদ্ধান্ত 1-এ কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a প্লাস b যদি মান দেওয়া থাকে, এটা একটা সাধারণত মান নির্ণয়ের সূত্র, মান ছাড়াও অন্যান্য ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু কনফিউশন হয় মানের জন্য। তাহলে এই কনফিউশন দূর করার জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু a প্লাস b হোল স্কোয়ার আর এটা কিন্তু a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে যখন অঙ্কে a প্লাস b মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, কিন্তু যদি অঙ্কে a মাইনাস b মান দেওয়া থাকে তখন অবশ্যই আমাদেরকে এই 2 নম্বর অনুসিদ্ধান্ত বা সূত্রটা ব্যবহার করতে হবে। একইভাবে যদি এখানে কিন্তু a প্লাস b মান দেওয়া থাকবে এবং a বিরও মান দেওয়া থাকবে, এখানে 2 নম্বর সূত্র কখন ব্যবহার করব, যখন a মাইনাস b মান দেওয়া থাকবে এবং a বিরও মান দেওয়া থাকবে। কিন্তু 5 নম্বর সূত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। অর্থাৎ যে অঙ্কে a প্লাস b এর মান দেওয়া থাকবে এবং a মাইনাস b এর মান দেওয়া থাকবে, উভয় অংশেরই মান দেওয়া থাকবে, তখন আমরা যদি এই সূত্রের এই অংশের মান বের করতে পারে তখন আমরা এই সূত্র ব্যবহার করব। তাহলে হচ্ছে আমরা 1 নম্বর অনুসিদ্ধান্ত প্রমাণের কাজে এগিয়ে যাই, দেখি কী হয়। তাহলে 1 নম্বর অনুসিদ্ধান্ত প্রমাণ বা প্রতিপাদন ক্ষেত্রে বলা যেতে পারে, কারণ হচ্ছে আমরা এক্ষেত্রে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ দুটি পদের বর্গের যোগফলের বর্গ যে সূত্রটা, সেটাকে আমরা উল্টো করে লিখে নিয়েছি। সমানের সম্পূর্ণ ডান দিককে বামে লিখেছি এবং বাম দিককে ডানে লিখেছি, অর্থাৎ যেহেতু উভয় পক্ষ সমান তাই আমরা এটা উলট পালট করে লিখতে পারি, ডান পক্ষ বাম পক্ষ পুরোপুরি উলট পালট করে লিখতে পারি। তাহলে এইভাবে লিখে নিলাম। এই সূত্রটা থেকে আমরা যদি শুধু 2abটাকে ওদিকে পার করে দিই তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab হয়ে যায়। অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের সূত্র থেকেই কিন্তু আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এই অনুসিদ্ধান্তটা পেয়ে যাচ্ছি খুব সহজেই। যেহেতু আমাদের সবার এই সূত্র মনেই থাকে তাই এটাকেই উল্টো করে লিখে 2ab পার করে দিলে আমাদের অনুসিদ্ধান্ত 1 খুব সহজেই বের হয়ে যাচ্ছে। একইভাবে আমরা অনুসিদ্ধান্ত 2 বের করার জন্য a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা নিই, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা। সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 1, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 2। এবার আমরা লিখছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার। এবার তখন আমরা লিখছি কি, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে আমাদের অনুসিদ্ধান্ত 2 কিন্তু বের হয়ে গেল। অর্থাৎ এখানে অনুসিদ্ধান্ত 2 ছিল a স্কোয়ার যোগ b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানেও a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটাকেই আমরা হচ্ছে লিখছি, ব্যবহার করছি এবং 2ab পার করে দিচ্ছি ডান দিকে, তার চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমরা অনুসিদ্ধান্ত 2 পেয়ে যাচ্ছি। এবার অনুসিদ্ধান্ত 3-এর ক্ষেত্রে আমরা যেটা করব, 3, 4-এর আগে আমরা হচ্ছে অনুসিদ্ধান্ত 5 নম্বর প্রমাণ করব। তো অনুসিদ্ধান্ত কেন 5 নম্বর প্রমাণ করব, কারণ হচ্ছে
অনুসিদ্ধান্ত 1-2 এ স্কয়ার যোগ বি স্কয়ারের অনুসিদ্ধান্ত, এবং 5 নম্বরও কিন্তু এ স্কয়ার যোগ বি স্কয়ারের অনুসিদ্ধান্ত, যদি এখানে দ্বিগুণ। তাহলে আমরা এইটা করার জন্য আমরা হেল্প নিব, আবার এই দুইটা বর্গের সূত্রের হেল্প নিতে পারি। তো কিভাবে? আমরা এটা মুছে দিলাম আর এটাও মুছে দিলাম, তাহলে কি দাঁড়ালো? আমাদের কাছে এখন কিন্তু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এবং এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লেখা রয়েছে। আমরা এটাকে কাছাকাছি লিখছি, তাহলে হচ্ছে বুঝতে ইজি হবে। এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এবং এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লিখেছি। এই দুই সূত্রকে যদি আমরা সমীকরণের যোগ করি, অর্থাৎ সমীকরণ থাকতেই যদি যোগ করে দিই, তাহলে আমরা নিচে লিখে দিচ্ছি যোগ করে, তাহলে এখানে এ স্কয়ার যোগ এ স্কয়ার 2a স্কয়ার হয়, আর ab এবং 2ab এই অংশটা কেটে যায়, তাহলে আমরা 2b স্কয়ার লিখতে পারি। 2b স্কয়ার সমান, এখানে যেহেতু বন্ধনী আকারে আছে তাই এদের কোনো পরিবর্তন হবে না, এরা যা যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। শুধুমাত্র এই সমীকরণ যোগ করলে হয়ে গেল আমাদের অনুসিদ্ধান্ত 5, অর্থাৎ এখানে 2a স্কয়ার 2b স্কয়ার। তাহলে এই দুটো থেকে আমরা 2 কমন নিয়ে নেব। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 5, অর্থাৎ 5 নম্বর প্রমাণের জন্য বা প্রতিপাদনের জন্য আমরা এ প্লাস বি হোল স্কয়ার এবং এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রের সহযোগিতা নিচ্ছি। দুটো সূত্র লিখে যোগ করে দিলে আমাদের সূত্র হয়ে গেল। এই সূত্রটা অনেকেরই মাথায় থাকতে চায় না, মনে রাখতে হচ্ছে যে এই দুটা সূত্র যোগ করেছি, তাহলে এই বর্গগুলোরও যোগফল আকারে আমরা লিখে নিচ্ছি। আবার বলছি, যেহেতু সূত্র দুটা যোগ করেছি তাই বর্গগুলো যোগ আকারে। তাহলে এর পরবর্তীতেই আমরা এইটার সাথে যেহেতু কার্যক্রমের মিল আছে, তাই আমরা অনুসিদ্ধান্ত 6 এবার প্রতিপাদন করব, এবং অনুসিদ্ধান্ত 6 প্রতিপাদনের জন্য আমরা কিন্তু এই দুটো সূত্রই কিন্তু ব্যবহার করব। তাহলে হচ্ছে এই ছিল আমার 5 নম্বর অনুসিদ্ধান্ত। এই ক্ষেত্রে যখন 2 আমাদের এদিকে প্রয়োজন নেই এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বা অনুসিদ্ধান্ত, তখন আমরা এই দুইটাকে এখানে ভাগ দিয়ে লিখে দিতে পারি। তাহলে এটাও কিন্তু ব্যবহার হয় সূত্র হিসাবে, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2। এখানে একটু উল্লেখ করার বিষয় যে হচ্ছে আমরা এই সূত্রে যোগ লিখলাম না, যোগ লিখলে ঠিক হবে না বিয়োগ লিখলে ঠিক হবে, এইটা বোঝার জন্য আমরা এই সূত্রটাকে মনে মনে ভেঙে দিতে পারি। অর্থাৎ এটাকে যদি ভেঙে দিই তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এই যোগ চিহ্ন এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এভাবে ভেঙে দিলেও কিন্তু আমার এই 2ab কাটা যায়, 2a স্কয়ার যোগ 2b স্কয়ার যা বাম পক্ষের সাথে মিলে যায়। তাহলে আমরা এইভাবেও আমরা যাচাই করতে পারি যে হচ্ছে আমরা ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম। অর্থাৎ সূত্রটা লিখছি তখনও এই পদ্ধতিগুলো জানা থাকলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো বা নিশ্চিত হতে পারবো যে হ্যাঁ আমি ঠিক লিখছি বা ভুল লিখছি। তাহলে এইবার আমরা যা করব সেটা হচ্ছে এই দুটো সূত্রই আমরা উল্টো করে লিখেছি, এ প্লাস বি হোল স্কয়ার এবং এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা উল্টো করে লিখেছি। এই সূত্র দুটোকে আমরা কি করব, এবার বিয়োগ করলে অনুসিদ্ধান্ত 6 পেয়ে যাবো। কি করে বুঝবো? এখানে এ প্লাস বি হোল স্কয়ার, দুঃখিত এখানে স্কয়ার চলে গেছে, তো এখানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার আছে, যেহেতু এখানে বিয়োগ আছে তাই আমরা এই প্রতিপাদনের জন্য এখানে আমরা বিয়োগ করব। তাহলে আমি একটু ভালো করে লিখে দিচ্ছি, এটা প্লাস 2ab আর এটা মাইনাস 2ab। এইবার আমরা এই দুইটা সমীকরণ যদি বিয়োগ করি তাহলে দেখতে পাবো কি হয়, বিয়োগ করে। আর বিয়োগ করলে আমরা জানি চিহ্নগুলো পরিবর্তন হয়, চিহ্নগুলো পরিবর্তন করে নিচ্ছি। এখানে পুরো বন্ধনীর আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা পরিবর্তন হয়েছে। আবারও বলছি, এখানে বন্ধনীর ভেতরের কোনো চিহ্ন পরিবর্তন হবে না, শুধুমাত্র যেহেতু বন্ধনী একটা অংশ, গোটা অংশ, তার আগের চিহ্নটাই পরিবর্তন হবে, আমরা সেটাই লিখেছি। তাহলে এইটাকে একটু আগে দিই,
সমানটা এইবার হচ্ছে বিয়োগটা আমরা কাজটা সেরে নিই। তাহলে এ স্কোয়ার এবং এ স্কোয়ার এবার কাটা গেল, বি স্কোয়ার এবং বি স্কোয়ার কাটা গেল, এখানে প্লাস টু বি, এখানেও প্লাস টু বি, অর্থাৎ 4ab হয়ে গেল। 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে উল্লেখযোগ্য বিষয় হলো যে যোগ করলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বা অনুসিদ্ধান্ত পাচ্ছিলাম আমরা, আর বিয়োগ করলে 4ab অনুসিদ্ধান্ত আমরা পেয়ে যাচ্ছি। এখন এই 4ab থেকেই কিন্তু হচ্ছে আমরা এবির অংশটা পেয়ে যাব। এখানে যেহেতু 4 আছে গুণ আকারে, এবির সাথে 4 আছে গুণ আকারে, তো এই গুণ আকারে যে 4 আছে এটাকে আমরা ডান পক্ষে নিয়ে চলে গেলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে এবি সমান লিখতে পারবো আমরা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ভাগ 4। তো এই যে 4 লিখলাম, এই ভাগটা কিন্তু দুইটা অংশেরই ভাগ একসাথে ভাগফল আকারে আছে। যদি আমরা এটা ডিস্ট্রিবিউশন করে দিই বা দুইটা অংশে আলাদা আলাদা করে দিয়ে দিই, অর্থাৎ লসাগু একটা একসাথে আছে, তাহলে আমরা দুইটা ভগ্নাংশ বানিয়ে তাদের হর আকারে দিয়ে দিতে পারি, যেহেতু এটা লসাগু আকারে আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 4। এখনো পর্যন্ত কিন্তু বর্গটা এ প্লাস বির উপরে আছে এবং এ মাইনাস বির উপরে আছে। তাহলে এই যে 4, এই 4কে আমরা কিন্তু 2 স্কয়ার লিখতে পারি। তাহলে 4কে আমরা যদি 2 স্কয়ার লিখতে পারি, তখন একটা বড় ব্র্যাকেট দিব আর একটা স্কয়ার ব্যবহার করব বা একটাই বর্গ দেব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার বাই 2 স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2 স্কয়ার। এবার সবাই হয়তো সহজেই বুঝতে পেরেছে যে এইবার আমরা এই যেহেতু এ প্লাস বির উপরে স্কয়ার, এখন 2 এর উপরে স্কয়ার, তাহলে এই হর এবং লব এবং হর দুইটাকে একটা ব্র্যাকেটের মধ্যে যদি নিই, তাহলে একটা স্কয়ার ব্যবহার করলে আমাদের যথেষ্ট হচ্ছে। আবার বলছি এখানেও এ মাইনাস বি আর হচ্ছে এই যে 2 স্কয়ার আছে, এ মাইনাস বি হোল স্কয়ার এবং 2 স্কয়ার, এখানেও যদি লব এবং হরকে একটা ব্র্যাকেটের মধ্যে আমরা নিই, তাহলে একটা বর্গই আমাদের জন্য যথেষ্ট। তাহলে এটাকে আমরা লিখে নিতে পারি এ প্লাস বি বাই 2, যেটা আমাদের 6 নম্বর অনুসিদ্ধান্তের সাথে মিলে যায়, দ্বিতীয় অংশের সাথে মিলে যায়। তাহলে এই ছিল আমাদের অনুসিদ্ধান্তের ব্যাপারগুলো, যে এইটা কিন্তু 6 নম্বর অনুসিদ্ধান্তের এই যে অথবা দিয়ে যেটা আছে বা দ্বিতীয় অংশের এই অনুসিদ্ধান্তটা প্রমাণ হয়ে যায়। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি যে যখন হোলস্কারগুলো বা বর্গগুলো আমরা যোগ করছি তখন 5 নম্বর অনুসিদ্ধান্তের মতো, আর বিয়োগ করছি তখন 6 নম্বর অনুসিদ্ধান্তের মতো, এবং এই 4কে যখন নিয়ে এসে ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি তখন হচ্ছে আমাদের এই দ্বিতীয় অংশের মতো হয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছ খুব সহজে। আর তোমরা নিজেরাও এই প্রতিপাদনগুলো আমি যেভাবে করে দেখালাম সেগুলো যদি বারবার খাতায় করো, কয়েকবার প্রথমে অন্তত, তাহলে তোমাদের সহজে এটা মাথায় থাকবে বলে আশা করছি। আর এটাই সবচাইতে সহজ নিয়ম এবং এটাই প্রধান নিয়ম। তাহলে এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর অনুসিদ্ধান্ত নিয়ে। 3 নম্বর এবং 4 নম্বর অনুসিদ্ধান্তের জন্য তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানেও 4ab কথাটা আছে, 4ab অংশটা আছে, এখানেও 4ab আছে, এখানেও 4ab আছে। তো আমরা এটাকে দুইভাবে সাধারণত দেখাতে পারি। তাহলে দুইভাবে দেখাতে পারি। আমি এই 4ab সূত্র থেকে দেখাচ্ছি যে আমরা যদি 4ab অনুসিদ্ধান্তটাকে উল্টো করে লিখি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান 4ab লিখে নিলাম। এখন এই এ প্লাস এ মাইনাস বি হোল স্কয়ারকে পাশে পার করে দেব, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, অর্থাৎ এটা আমাদের অনুসিদ্ধান্ত নম্বর 3 হয়ে গেল। তোমরা একটু ভালো করে দেখো, এখানে স্টার দিয়ে দিলাম, এটা 3 নম্বর অনুসিদ্ধান্ত। 3 নম্বর অনুসিদ্ধান্ত হয়ে গেল, কারণ এখানে আমার
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab আমরা একটু আগেই শিখলাম। আর সেখান থেকে এই মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারকে ও পাশে নিয়ে গেলে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে আমাদের 3 নম্বর অনুসিদ্ধান্তের সাথে মিলে গেল। এটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস, অর্থাৎ এখানে প্লাস তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস। এইটা হচ্ছে বিষয় সম্পূর্ণটা উলট পালট। একইভাবে আমরা যদি 4 নম্বর অনুসিদ্ধান্তটা দেখতে চাই, যেখানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব এই অনুসিদ্ধান্তটাকেও ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে আমাদের এই 4ab যদি ওপাশে চলে যায় তাহলে 4ab কিন্তু মাইনাস হয়ে যায়। আবার বলছি, 3 নম্বর অনুসিদ্ধান্তে যদি এই 4ab কে ওপাশে পার করে দিই আমরা, তাহলে কিন্তু মাইনাস হয়ে যায়। তাহলে এইটার সূত্র আমরা পেয়ে যাব। তো আমরা এখান থেকে একটু লিখে দেখাই, তাহলে বা দিয়ে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার আমরা পুরোটা যখন সমানের সব কিছু ডান পক্ষ বাম পক্ষ পুরোপুরি পাল্টে যায়, পুরোপুরি উল্টে যায়, বাম পক্ষ ডান পক্ষে চলে যায় এবং ডান পক্ষ বাম পক্ষে চলে আসে, তখন কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে এই ছিল আমাদের অনুসিদ্ধান্ত, অর্থাৎ এবার আমাদের 4 নম্বর অনুসিদ্ধান্ত প্রমাণ হয়ে গেল বা প্রতিপাদন হয়ে গেল। তাহলে কিভাবে? সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এবার এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস। এখন এটা অনুসিদ্ধান্ত নম্বর 4। এই তো হচ্ছে অনুসিদ্ধান্তগুলো। এক্ষেত্রে আরেকভাবে এই অনুসিদ্ধান্তগুলো দেখানো যায়, অনুসিদ্ধান্ত 3 এবং 4 আরেকভাবে বিকল্প নিয়মে আমি দেখাই দিই। যেহেতু এটা নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে একটু বিস্তারিত হোক, ধৈর্য সহকারে সবাইকে দেখার জন্য বলছি। তাহলে এবার আমরা এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি তো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন আমাদের কিন্তু এই অনুসিদ্ধান্ত 3 এর ক্ষেত্রে দরকার এ মাইনাস বি হোল স্কোয়ার। আমার এ প্লাস বি হোল স্কোয়ার তো আছেই, তাহলে হচ্ছে আমার অনুসিদ্ধান্ত 3 এর জন্য দরকার এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ারের জন্য এখানে কিন্তু এ স্কোয়ার এবং বি স্কোয়ার মজুদ আছে, কিন্তু মাইনাস 2ab নাই। তাহলে মাইনাস 2ab যেহেতু নাই, তাই আমরা এটাকে লিখতে পারি সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা প্লাস 2ab থেকে প্লাস 4ab হয়ে যায়। ভালো করে দেখো, কারণ হচ্ছে আমার মাইনাস 2ab ছিল না, বাইরে থেকে নিয়ে এসেছি, তাহলে আমার মাইনাস 2ab অর্থাৎ 2ab কমে গেছে। তাহলে এখানে বাড়িয়ে দিয়ে আমাদের আবার এটাকে ব্যালেন্স করতে হবে, তাই এটা মাইনাস 2ab যখন নিতে হয়েছে আমাকে সূত্র মেলানোর জন্য, তখন এটা আরও 2 বেড়ে গেছে, অর্থাৎ প্লাস 4ab হয়ে গেছে। এবার সবাই বুঝে গেছে আশা করি। এই প্রথম 3টা অংশ হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের ভাঙা অংশ, এটাকে গোটা করে দিলাম আর এটা লিখে ফেললাম 4ab। তাহলে আমার হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই হচ্ছে অনুসিদ্ধান্ত 3 এর বিকল্প নিয়মে প্রতিপাদন। এরপরে আসছি আমরা একইভাবে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার যদি নিতে চাইতাম, তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। কারণ হচ্ছে এখানে আমার মাইনাস 2ab দরকার না, প্লাস 2ab দরকার, কিন্তু মাইনাস 2ab ছিল যেহেতু, তাই মাইনাস 4ab হয়ে গেছে। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আশা করি সবাই বুঝতে পেরেছ কত সহজে এই প্রতিপাদনগুলো তৈরি হয়, অনুসিদ্ধান্তগুলো কত সহজে তৈরি করা যায় বা প্রতিপাদন করা যায়। তাহলে এই অনুসিদ্ধান্তগুলো আমি যেভাবে দেখালাম কিভাবে তৈরি হচ্ছে, এইগুলো যদি তোমরা ভিডিওগুলো অংশটা পজ করে তোমরা খাতায় তুলে নাও, তারপর নিজেরা প্র্যাকটিস করো, চিন্তা করো যে এই সূত্রটা অনুসিদ্ধান্তটা কোথা থেকে আসলো, কীভাবে আসলো, এটা কোথা থেকে কীভাবে আসলো, এটা কোথা থেকে কীভাবে আসলো। এটা চিন্তা করলেই, এই যত চিন্তা করবে তত এই অনুসিদ্ধান্তগুলো অটোমেটিক্যালি মাথায় থাকবে এবং প্রয়োজনের মতো, অর্থাৎ অঙ্ক করার সময় সহজেই মাথায় চলে আসবে।
এবং ব্যবহার করতে পারবে। তাহলে এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলোর ব্যবহার আমরা শিখব। তাহলে আমরা একটু রিভিশন দিয়ে নিই। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র থেকে এই অনুসিদ্ধান্তটা আসে। এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র থেকে এই অনুসিদ্ধান্তটা আসে। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার দুইটা বা 4ab থেকে আসে। এটাও তাই 4ab থেকে আসে। আর এটা প্রথম দুইটা সূত্র যেটা আছে হোল স্কয়ারের সূত্র তাদেরকে যোগ করলে এটা হয়ে যায়। আর এটা হচ্ছে প্রথম দুইটা হোল স্কয়ারের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b স্কয়ার সূত্র বিয়োগ করলে এটা পাওয়া যায় এই সূত্রটা বা অনুসিদ্ধান্তটা। আর এটা ওই 4কে এদিকে নিচে ভাগ করে দিলে স্কয়ার আকারে ভাগ করে দিলে আমরা এই অনুসিদ্ধান্তটা পাবো। তাহলে ধৈর্য সহকারে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি এইগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ মাথায় থাকবে। আর আমাদের এই ভিডিওটা তোমাদের যদি একটু উপকারে লাগে তাহলে আমাদের চেষ্টা সার্থক হবে। এই রকম আরও ভিডিও তোমরা পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিও তোমরা সহজে পেতে পারো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।